ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। আজকে দীর্ঘদিন পরে এখন আমাদের রাস্তায় আন্দোলন করতে হচ্ছে সংস্কার নিয়ে, জনগণের অধিকার নিয়ে। আজকে জামাত ইসলামী জনগণের ভাষা বুঝে এবং জনগণের দাবিকে সামনে নিয়ে মাঠে ময়দানে লড়াই করে যাচ্ছে। আজকের এই কর্মসূচি এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের সবচেয়ে মজলুম ছাত্র কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, সিলেট মহানগর ছাত্র শিবিরের সভাপতি ছাত্র নেতা শাহীন আহমদ। বক্তব্য নিয়ে আসছেন ছাত্র নেতা শাহীন আহমদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, সিলেট মহানগর শাখার সংগ্রামী আমির শ্রদ্ধাভাজন জনাব ফখরুল ইসলাম, উপস্থিত জামাতে ইসলামী সিলেট 1 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী, সিলেট জেলার সম্মানিত আমির আমাদের সম্মানিত জনাব মৌলানা হাবিবুর রহমান, উপস্থিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত সিলেটবাসী, উপস্থিত সংবাদ মাধ্যমের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামী দীর্ঘদিন থেকে জনগণের দাবি নিয়ে এই ময়দানে নেমেছে। আমরা বলতে চাই আমাদের এই সংগ্রাম থামবে না। আমরা বিগত সময়ে সংগ্রাম করেছি, আমরা বিগত সময়ে রাস্তায় ছিলাম, আমরা এবারও রাস্তায় রয়েছি, আমরা রাস্তায় থাকবো যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থেকে আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ জামাতে ইসলামী পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য দাবি নিয়ে ময়দানে নেমেছে। আমরা বলি সেই দাবি হচ্ছে 18 কোটি মানুষের দাবি, আপনারা সেই দাবিটুকু মেনে নেন। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন বিগত সময়ে এদেশের ছাত্র জনতা আন্দোলন করে এদেশের ক্ষমতার মধ্যে জগল ফাটলের মতো বসে থাকা স্বৈরাচারকে হটাতে পেরেছে। আমরা আজকে এই মানববন্ধন থেকে বলতে চাই আরো স্বৈরাচার হলো এদেশের ছাত্র জনতা সেই স্বৈরাচারকে প্রতিহত করতে পারবে ইনশাআল্লাহ। আমাদের সর্বশেষ আহ্বান থাকবে এদেশের আপনার জনতার দাবি আপনারা মেনে নেবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সিলেটবাসী, 5 দফা দাবিতে আজকের এই আয়োজিত মানববন্ধন অনুষ্ঠানে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলার সংগ্রামী সহকারী সেক্রেটারি সাবেক ছাত্র নেতা জনাব মৌলানা মাসুক আহমদ। বক্তব্য নিয়ে আসছেন মৌলানা মাসুক আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। এদেশের গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী রক্তের উপর দাঁড়িয়ে যারা আজকে শাসন করছেন তাদেরকে আমরা শুধু বলতে চাই মানুষের ভাষা বুঝতে হবে। এর পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করলেন এতেও কিছু রাজনৈতিক দলের অসুবিধা হয়, কারণ তাদের নিয়োগ বাণিজ্য, তাদের সেই নমিনেশন বাণিজ্য চাঁদাবাজি। দর্শক, সিলেট বিভাগের সরাসরি সম্প্রচারে আমরা যুক্ত হয়েছি।
আজ সিলেটের কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে, শহীদ মিনার জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতি নির্বাচন সহ 5 দফা দাবিতেই কিন্তু সিলেটের ইতিহাসে প্রথমবারের মতোই বাংলাদেশ জামাতে ইসলাম সিলেট মহানগর শাখার ব্যানারে বিশাল এক মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। এবং এই মানববন্ধন কর্মসূচি কিন্তু সিলেটের যে 64টা পয়েন্ট আছে, এই 64টা পয়েন্ট থেকে শুরু করে কিন্তু সিলেটের যে ঐতিহ্যবাহী কিংব্রিজ এলাকা রয়েছে, মানে সুরমা পয়েন্ট, এই সুরমা পয়েন্ট পর্যন্তই কিন্তু এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। আসলে বলতে গেলে বলা যায় সিলেটের ইতিহাসে কিন্তু প্রথমবারের মতো এত বিশাল একটি মানববন্ধনের আয়োজন করেছে সিলেট মহানগর জামাতে ইসলাম। এবং তাদের যে এই দাবি ছিল, এই দাবিটা কিন্তু হচ্ছে পিআর পদ্ধতির নির্বাচন এবং জুলাই সনদের যে আইনি ভিত্তি আছে, এই আইনি ভিত্তি সহ যে 5 দফা দাবি রয়েছে, এই 5 দফা দাবিতে কিন্তু আজ তারা বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করছে। এটি বলতে গেলে আসলে সিলেটের ইতিহাসে প্রথম এবং মানে দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। আজকের এই মানববন্ধন শুরু করে সুরমা পয়েন্ট কিংব্রিজ পর্যন্ত আমাদের এই মানববন্ধন বিস্তৃত। আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলা সংগ্রামী সেক্রেটারি, জঞ্জাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান, জঞ্জালগঞ্জ এবং কোম্পানীগঞ্জ উপজেলা আগামী দিনের জাতীয় সংসদে জামাত ইসলামী ঘোষিত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব জয়নাল আবেদীন। বক্তব্য নিয়ে আসছেন জননেতা জনাব জয়নাল আবেদীন। আলহামদুলিল্লাহ, আমরা সেই মহান সত্তার শুকরিয়া আদায় করছি। সংগ্রামী সিলেটবাসী, বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা দেশের বিভাগীয় শহরে আজকের এই মানববন্ধন কর্মসূচির সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, সিলেট মহানগর জামাতের সংগ্রামী আমির জননেতা জনাব ফখরুল ইসলাম, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, সিলেট জেলা জামাতের সংগ্রামী আমির, সিলেট 1 আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা হাবিবুর রহমান, আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত জেলা মহানগর জামাতের সংগ্রামী নেতৃবৃন্দ, সমবেত সিলেটবাসী, আপনারা ইতিমধ্যে দেখেছেন 2024-এর গণ বিপ্লব তথা জুলাই বিপ্লবের চেতনাকে সামনে রেখে বাংলাদেশের মুক্তি পাগল জনতার মুক্তি আন্দোলনের অন্যতম মহান সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাতে ইসলামের একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে। প্রশ্ন আসতে পারে জামাত কেন রাজপথে, প্রশ্ন আসতে পারে নির্বাচনকে সামনে রেখে জামাত মাঠে ময়দানে কার্যক্রম পরিচালনা করবে, প্রতিবাদের ভাষা নিয়ে রাজধানী থেকে শুরু করে জেলা শহরে বাংলাদেশ জামাতে ইসলামী কেন কর্মসূচি ঘোষণা করছে। বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় সংগঠন ইতিমধ্যে জাতির সামনে 5টি দফা ঘোষণা করেছে। আপনারা 2024-এর গণবিপ্লব সংগঠিত হয়েছিল
বাংলাদেশের ক্ষমতা একটি জগদ্দল পাথরের মতো বাংলাদেশের মানুষের উপর যারা নির্বিচারে গুলি চালিয়েছিল, সাধারণ মানুষকে হত্যা করেছিল, আমার কলিজার টুকরা সন্তান কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর যারা সকল ধরনের অস্ত্র দিয়ে একের পর এক গুলি চালিয়ে রাজপথকে রক্তাক্ত করে দিয়ে বাংলাদেশের বেশিবাদী কায়দাকে দীর্ঘায়িত করার যে নির্লক্ষ বাস্তবায়নের চেষ্টা করেছিল, আমরা দেখেছি কলেজ বিশ্ববিদ্যালয়ের ওই তরুণ ছাত্র আবু সাইদ মুগ্ধরা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের জনগণকে বলেছিল, আমরা রাজপথে রক্ত দিব, ফ্যাসিবাদী খুনি হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় আমরা দেখতে চাই না, ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলাম 2000 শহীদের ওই রক্তের বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ গড়ার পক্ষ নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের এক নতুন অঙ্গীকার ব্যক্ত করেছে। বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত 18 কোটি মানুষের নেতা ডিক্লারেশন দিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া আমরা বাংলাদেশে সংবিধানের অধীনে নির্বাচন করতে দেব না, ঠিক কিনা? আমিরে জামাত ঘোষণা দিয়েছেন নির্বাচন আমরা চাই, কিন্তু নির্বাচনের পূর্বে 5টি প্রস্তাব দেওয়া হয়েছে। সেই 5টি প্রস্তাব বাস্তবায়ন করার মধ্য দিয়ে ইন্টারিম সরকারকে আমরা অনুরোধ করেছে। ইতিমধ্যে আমরা দেখেছি সংবিধান সংস্কার কমিশনে সকলে ঐক্যমত পোষণ করেছেন। আজকের এই মানববন্ধন থেকে আমরা পরিষ্কার ভাষায় বলছে, অবিলম্বে জুলাই সনদে সকল রাজনৈতিক দলকে স্বাক্ষর করার মধ্য দিয়ে ইন্টারিম সরকারকে বলবো একটা সাংবিধানিক আদেশ প্রয়োগের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে 2000 শহীদের রক্তের চেতনা বাস্তবায়ন করার মধ্য দিয়ে 30,000 পঙ্গু ভাইদের বাংলাদেশকে নতুন বাংলাদেশে রূপান্তরিত করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য পেশ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ সিলেটবাসী। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলার সংগ্রামী নায়েবে আমির, সিলেটের ঐতিহ্যবাহী জকিগঞ্জ কানাইঘাট থেকে বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত আগামী জাতীয় সংসদের সদস্য পদপ্রার্থী জনাব হাফেজ আনোয়ার হোসেন খান। বক্তব্য নিয়ে আসছেন হাফেজ আনোয়ার হোসেন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত কেন্দ্র ঘোষিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, মহানগরী জামাতের সংগ্রামী আমির জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম ভাই, মঞ্চে উপবিষ্ট সিলেট জেলা জামাতের সংগ্রামী আমির জনাব মৌলানা হাবিবুর রহমান সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত সম্মানিত সিলেটবাসী। বাংলাদেশ জামাত ইসলামী একটি আদর্শবাদী ইসলামী দল। আমরা আন্দোলন করার কোনো প্রয়োজন ছিল না। বিশেষ করে 5 আগস্টের পরে, জুলাই আগস্টের বিপ্লবের পরে আর আন্দোলন করার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে ষড়যন্ত্রের আশঙ্কা বোধ করে আজকে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মাটি ও মানুষের যে সংগ্রাম করে মানুষ সাগর সাগর রক্ত দিয়েছে, তার
উপযুক্ত পাওনা আদায়ের জন্য আমরা চেয়েছি একটি অর্থবহ নির্বাচন। সেই নির্বাচনকে নিয়ে আজ টাল বাহানা করা হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন করে আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন এবং বিশেষ করে যারা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে, পঙ্গু করেছে, তাদের একটা সুষ্ঠু বিচার, দৃশ্যমান বিচার আমরা দাবি করছি। এই দাবিগুলো অত্যন্ত যৌক্তিক দাবি। এই দাবিগুলো এড়িয়ে কোনো নির্বাচনে দেশে হবে না ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দূষরদের জন্য মায়া কান্না করে তাদেরকে ওয়েলকাম জানায়, তারা এদেশের মানুষের, এদেশের জনগণের বন্ধু হতে পারে না। অতএব আমরা স্পষ্ট করে বলতে চাই, এদের বিচার করতে হবে। এরা যাতে কোনো সময় আর ফিরে আসতে না পারে। দেশে এবং জাতির কল্যাণে তাদের কোনো অবদান নেই। 15 বছর মানুষকে শোষণ করেছে, মানুষকে খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে। আমরা এদের চেহারা আর 1 মিনিটের জন্য দেখতে চাই না। অতএব জুলাই সনদ বাস্তবায়ন করে, পিআর পদ্ধতিতে নির্বাচন, দৃশ্যমান বিচার করে, লেভেল প্লেইং ফিল্ডের ব্যবস্থা করে একটা অর্থবহ নির্বাচন, জনগণ যাতে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে তারা ইনসাফ ভিত্তিক করতে পারে, এমন একটা নির্বাচন আমরা চাই। আর সেই নির্বাচন ইনশাআল্লাহ 26 সালের ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। সকলকে এই নির্বাচনের দাবি আদায়ের জন্য আমার কানাইঘাট জকিগঞ্জ সহ সকলকে উদাত্ত আহ্বান জানাবো। সংগ্রামী সিলেটবাসী, আসুন সেই সংগ্রামে আমরা অবতীর্ণ হই, সেই সংগ্রাম আমরা চালিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলকে সংগ্রামী অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সিলেটবাসী, দীর্ঘ আন্দোলন সংগ্রাম এবং ছাত্র ছাত্রী আপামর জনতার গঠিত হয়েছিল। এই সরকারের মূল 3টি কাজ ছিল। একটি হলো সংস্কার, একটা বিচার, আর একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা। কিন্তু আমরা শুরুতে দেখলাম সংস্কারের এই বিষয় নিয়ে দেশের বৃহত্তর দল থেকে শুরু করে অনেকগুলো দল তারা বাধা হিসেবে দাঁড়িয়ে এলেন। দীর্ঘ প্রায় 8 মাস টানা মিটিং হওয়ার পরে আমরা দেখলাম কিছু কিছু বিষয়ে একমত হয়েছেন। এটা জাতির জন্য খুবই দুঃখজনক। প্রত্যাশা ছিল, জাতির প্রত্যাশা ছিল সব একমত হয়ে আমরা এই ফ্যাসিস্টের বিচার, সংস্কার এবং একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যাব। আজকের এই জামাত ইসলামী রাজপথ বেছে নিয়েছে এই কারণে, এই জিনিস বুঝাইতে গিয়ে জামাত ইসলামী আজকে এই সরকারের সাথে নিয়ে আমরা এই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজকের এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী সিলেট কেন্দ্রীয় মজলিসের শূরার সদস্য, সিলেট 1 আসনের জামাত ঘোষিত আগামী সংসদ নির্বাচনের সংসদ সদস্য পদপ্রার্থী, এই সিলেটের আন্দোলন সংগ্রামের প্রথম সারির নেতা মাওলানা হাবিবুর রহমান। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা হাবিবুর রহমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কেন্দ্রীয় কর্তৃক ঘোষিত মানববন্ধনের অংশ হিসাবে সিলেট মহানগর জামাত কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনের এই সমাবেশের সম্মানিত সভাপতি, মহানগর জামাতের সম্মানিত আমির, কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব ফখরুল ইসলাম সাহেব সহ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ এবং এই কর্মসূচিতে অংশগ্রহণকারী আমার প্রাণপ্রিয় ভাইয়েরা সিলেটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বিষয়টা একদম সিলেটে ভাষায় হইলে আটকিয়ে গেছে। বিএনপি সবাই একমত হয়ে গেছে যে সংস্কার হওয়ার দরকার, গণভোট হওয়া দরকার। কে হইল এটা উল্টা উল্টা করে এখানে
এটা যে সংস্কার এবং জুলাই সনদ যেটা এটার আইনগত ভিত্তি হওয়া দরকার, এইসব বিষয়ে একমত হয়ে চলে আসছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে জামাতে ইসলামের সারা বাংলাদেশে এই দাঁড়িপাল্লার অবস্থা দেখে আসলে আমার মনে হয় বিএনপি বয়স হয়ে গেল নাকি, আমার মনে হয় বিএনপি বয়স হয়ে গেছে। তো বয় পাওয়ার কিছু না, জনগণ যাকে ভোট দেবে সেই সরকার। এখন পেয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে সকলের অংশগ্রহণ থাকবে, ভোটগুলো সকলের কাজে লাগবে। এমনকি উচ্চকক্ষের বিষয়ে তারা একমত হয়ে গেল, এই বিষয়টা নিয়েও আসলে গরিমসুনারা করছে। এরপরে যেটা গণভোটের বিষয়ে একমত হয়েছে, এখন বলেন যে নির্বাচন যেটা হবে জাতীয় নির্বাচন, এটার সাথে গণভোটের ভোট নেওয়া হবে, হানা ভোট। এটা একটা সে সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জাতীয় নির্বাচন, তখন হানা ভোটই এই আসলে এই পেপারটাই ব্যালট পেপারটাই লোক নেবে না, কারণ এত ব্যস্ত থাকবে সে তার পার্টিকে নিয়ে। এটা আর একটা খেলাধুলার সমান। এছাড়া জুলাই সনদকে তার আইনগত ভিত্তি আগে দিলে এই সরকারের কবর মজবুত হবে, এই সরকার বলিষ্ঠ হবে। একটা শক্ত পদক্ষেপের মাধ্যমে একটা সুস্থ নিরপেক্ষ সন্ত্রাসমুক্ত নির্বাচন এই সরকার দিতে পারবে যদি আগে গণভোট হয়ে থাকে। আর গণভোট যদি এই দিনে হয় তাহলে খেলাধুলা হবে, কোনটা নির্বাচন হবে, কোথায় কী হবে, কোন পন্থী কোথায় হবে। তাই আগে গণভোট আগে দিতেই হবে এবং আগে দিয়ে এই ফেব্রুয়ারিতে নির্বাচন, জামাত নির্বাচনের জন্য প্রস্তুত আছে, আন্দোলনের জন্য প্রস্তুত আছে। এবারকার জনগণ আসলে প্রমাণ করে দিচ্ছে যে সন্ত্রাস, দুর্নীতিবাজ আর চাঁদাবাজদের স্থান এই বাংলাদেশে হবে না, ওদেরকে আর ভোট দিবে না, দাঁড়িপাল্লায় ভোট দিবে ইনশাআল্লাহ। তাই আমরা আন্দোলনে আসি, নির্বাচনে আসি, আমরা থাকবো এবং বিএনপিকে বিশেষ করে উল্লেখ করছি যে সবাই ঐক্যমত হয়ে গেছেন, যেহেতু আগে মাত্র 15-20 দিন পেলে গণভোটটা করা যায়, এটা করে আসলে সরকারকে মজবুত করা দরকার, সবটির আইনগত ভিত্তি হওয়া দরকার, তাহলে নির্বাচনটা সুস্থ হবে। আপনারা ক্ষমতায় আসতে পারেন, ভোটের মধ্যে কোনো আপত্তি নাই। আর আসতে না পারলে কান্নাকাটি করলে ঘরে বসে করেন, লাফালাফি করে কোনো লাভ নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্ভবত সিলেটবাসী বাঙালি জামাত ইসলামী ঘোষিত আজকের এই মানববন্ধন কর্মসূচির সিলেট মহানগরের এই ঐতিহাসিক শহীদ মিনার প্রান্তরে আজকের এই প্রোগ্রামের সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আজকের এই মানববন্ধন সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্য সিলেট মহানগর জামাতের সংগ্রামী আমির জননেতা মোহাম্মদ ফখরুল ইসলাম। বক্তব্য নিয়ে আছেন জননেতা মোহাম্মদ ফখরুল ইসলাম। সংগ্রামী ছাত্র জনতা, আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, সম্মানিত আমির, এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননন্দিত নেতা মৌলানা হাবিবুর রহমান সাহেব, সিলেট 5 আসনের সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য হাফিজ মৌলানা আনোয়ার হোসেন খান সাহেব, মঞ্চে উপবিষ্ট সিলেট 4 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাধারণ সম্পাদক জননেতা জয়নাল আবেদিন, মহানগর এবং জেলা নেতৃবৃন্দ, সর্বস্তরের জনসাধারণ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মানববন্ধন কর্মসূচি কি কারণে অনুষ্ঠিত হচ্ছে আপনারা ইতিমধ্যে আমাদের
নেতৃবৃন্দের বক্তব্য থেকে শুনেছেন। বাংলাদেশ জামাত ইসলামী 5 দফার ভিত্তিতে আজকে এই তৃতীয় পর্বের কর্মসূচি চলছে। সেই 5 দফা কর্মসূচি আপনাদের কাছে পরিষ্কার। জুলাই সনদের আইনি ভিত্তি, যেই ভিত্তির জন্য সকল মানুষ, দেশবাসী, সকল দল একমত হয়েছে। একটি দলের কারণে গণভোটের যে সিদ্ধান্ত ছিল তা বিলম্বিত হয়। শেষ মুহূর্তে এসে গণভোটের পক্ষে ওনারা মত দিয়েছেন। একদিকে মত দিলেও আরেকদিকে সংসদ নির্বাচনের দিন করতে হবে বলে শর্ত জড়িয়ে দিয়েছেন। যারা জুলাইতে আন্দোলন করেছে, শহীদ হয়েছে, বন্ধ হয়েছে, পঙ্গু হয়েছে, 16টা বৎসর যারা নির্যাতিত হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, তাদের আত্মা আজকে এখনো ক্রন্দনরত রয়েছে। চোখের পানি এখনো শুকিয়ে যায় নাই। হাসপাতালের বেডে আহতরা এখনো কাতরাচ্ছে। আর যদি সেই আইনি ভিত্তি না পায়, এদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হবে। এদের জীবনকে নিশ্চিত একটি করা হবে। যাদের রক্তের বিনিময়ে দেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলো, তাদের এই জীবনকে রক্ষা করার জন্য তাদের মর্যাদাকে আইনি সম্মতি না দিয়ে যারা এটা নিয়ে টালবাহানা করছেন, তারা সেই জুলাইয়ের চেতনার সাথে, জুলাই যোদ্ধাদের সাথে প্রচারণা করছেন। আমরা তার তীব্র নিন্দা জানাই। আমরা বলতে চাই, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন, ফেব্রুয়ারিতেই করতে হবে। আর গণভোট যেটার ব্যাপারে সকল দল একমত হয়েছে, সরকারকে আহ্বান জানাবো নভেম্বরের ভিতরেই জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আপনাদেরকে গণভোটের আয়োজন করতে হবে। জনগণ যদি তার ব্যত্যয় ঘটে, রাজপথে তার অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়বে। এই অগ্নিস্ফুলিঙ্গ থেকে কোন চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী রেহাই পাবেন না। আর ইয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য বিভিন্ন ধরনের টালবাহানা চলে। আমরা বুঝি না, খায় না মাথায় যে ধরনের আবুল তাবুল কথা। একজন মানুষ যদি ভোট দিয়ে থাকে, প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্য। এই পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে একজন রিক্সা চালক থেকে শুরু করে শ্রমজীবী, কৃষক, মেহনতি মানুষ যে পর্যায়ে হোক না কেন হবে, তার ভোটের সেই প্রার্থী দল প্রতিনিধিত্ব করবে। এর মাধ্যমে কোনো ফ্যাসিজম গড়ে উঠবে না, স্বৈরাচারী সরকার গড়ে উঠবে। এখানে কোনো সন্ত্রাস থাকবে না এবং প্রত্যেক যোগ্য ব্যক্তিরাই দেশ শাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এই জন্য আমরা বলেছিলাম যে বিশ্বের 91টা দেশে এর পদ্ধতিতে নির্বাচন, যদি সেখানে তারা সুফল পায়, বাংলাদেশের ছাত্র জনতা যে আন্দোলন করেছে সংস্কারের জন্য, পরিবর্তনের জন্য, নতুনত্বের জন্য, এই নতুনত্বে যারা বাধা সৃষ্টি করছেন, তারা আগামী দিনে জাতীয় দুশ্মন হিসেবে পরিচিত হবে। নির্বাচনের ডামাডোল বেশি উঠেছে, এখনো সেই নির্বাচনী মাঠে সমতা তৈরি হয় নাই। আমরা দেখতে পাচ্ছি একদিকে প্রশাসনের এখনো ফ্যাসিবাদের দূষররা, যারা ফ্যাসিবাদকে তৈরি করেছিল, সহযোগিতা করেছিল, তারা এখন বহাল তরবিয়তে রয়েছে। ঠিক একইভাবে যারা সেই ফ্যাসিবাদের সেই প্রেতাত্মাদেরকে সাহায্য করার জন্য এখনো পর্যন্ত
প্রত্যেকটি স্তর এবং বিভাগে সেখানে একটি গোষ্ঠী পথ পেতে রয়েছে বিশেষ মহলকে নিয়ে তাদের বৈতরণী পার করে দেওয়ার জন্য। বাংলাদেশের জনগণ এত ষড়যন্ত্রকে মেনে নিবে না। অতীতের সকল ধরনের পাল্টাবাদীর নির্বাচন আর দল কানাপ সেই যে তাদের সেই সমর্থন এবং একগমির কারণে নির্বাচন যেভাবে এখনো যদি কেউ সেই বিতর্ক তৈরি করেন তাদেরকে জনগণ ছাড় দিবে না। সংগ্রামী ভাইরা আমার, আমরা অবিলম্বে ফ্যাসিবাদীদের বিচার চাই আর সেই ভিত্তিতে একটি সুষ্ঠু বংশগ্রহণমূলক নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে হবে। এই জুলাই সনদের আইনি ভিত্তি নভেম্বরের মধ্যেই নির্বাচন সেইটার উদাত্ত আহ্বান জানিয়ে কার্যক্রম আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।